আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। ইলেকট্রিক্যাল টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। তো আমার হাতে একটি ইলেকট্রিক্যাল ফিউজ দেখতেছেন। এই ফিউজটির কাজটি অনেকেই ভুল করে থাকেন। অনেকেই আমরা এই বাসার ফিউজ কানেকশন করে থাকি ভুল কানেকশন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব এবং আপনাদেরকে দেখাই দেব ইলেকট্রিক্যাল ফিউজ কানেকশন করার পদ্ধতিটি। তো আমরা কি ভুল কাজটা করে থাকি, আমিও একজন ইলেকট্রিশিয়ান, আমার অভিজ্ঞতার সাথে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং এই ইলেকট্রিক্যাল ফিউজটি কানেকশন সম্পর্কে বিস্তারিত বলবো এবং দেখাই দেব। যেসব বাসা কাঁচা টিনের বাসা সেইখানে সুইচ বোর্ডে আমরা এই ফিউজটি লাগিয়ে থাকি বা কানেকশন করে থাকি। বাসার লাইট, ফ্যান এবং যদি আমার একটা সুইচ বোর্ডে 4টি সুইচ থাকে বা একটি ফ্যান, 3টি লাইট, একটি কাটআউট থাকে, তাহলে আমি কেমন ফিউজ ব্যবহার করব বা কী রকম গেজের ফিউজ ব্যবহার করব। অনেকেই আমরা ভুল করে থাকি যে একটা মোটা ফিউজ কানেকশন করে থাকি। আসলে এটা ভুল কাজ, এটা করা যাবে না। কারণ এই ফিউজের মাধ্যমে কারেন্ট পাস হয় এদিক থেকে ওই পাশে। তো আমি সঠিকভাবে আজকে আপনাদেরকে দেখাই দেব যেন আপনারা এই ধরনের ভুল কাজ করবেন না এবং ভুল কাজ থেকে সাবধান থাকবেন। আমরা মোটামুটি সকলে ইলেকট্রিক্যাল কাজ করে থাকি। তো আমরা সব কাজ ঠিকঠাক করি, শেষের দিকে এসে আমরা একটি ভুল করে থাকি। তো আমার হাতে যে মোটা তারটি দেখতেছেন তা আমার 18 নম্বর গেজ। এই মোটা তারটি দিয়ে আপনারা এদিক থেকে এদিকে একটি কানেকশন করেন, এটা ভুল কানেকশন। কারণ এদিক থেকে এদিক কারেন্ট পাস হয়। যখন আপনার বাসার ফ্যান বা লাইট, মনে করেন আপনার ফ্যানের ক্যাপাসিটি চেঞ্জ করবেন, এই জন্য আপনি ক্যাপাসিটার নতুন কিনে নিয়ে আসলেন এবং ফ্যানে কানেকশন করলেন ভুল কানেকশন, তারপর সুইচ দিলেন, আপনার বোর্ড আগুন ধরার কারণটি এই যে আপনি মোটা ফিউজ ব্যবহার করছেন 18 নম্বর, যার কারণে ফিউজটি কেটে গেল না, আপনার বোর্ডে আগুন ধরে গেল, আপনি বিপদে পড়ে গেলেন। তো এই ধরনের ভুল কাজ করবেন না, এই ধরনের ভুল কাজ থেকে সাবধান থাকবেন। আপনি অবশ্যই চিকন গেজের ফিউজ ব্যবহার করবেন। তো আপনারা এরকম মোটা গেজ ব্যবহার করবেন না ফিউজে, চিকন গেজ ব্যবহার করবেন। এবং আপনাদের বাসার সুইচ বোর্ড যদি 6টা হয় বা 8টা হয় সুইচ এবং একটি বা 2টি 3টি ফ্যান হয়, তাহলে আপনি একটু গেজ বাড়াই দেবেন, চিকন থেকে একটু হালকা বাড়াই দিবেন। যেমন আমার হাতে একটি তার দেখতেছেন, এটা হচ্ছে 1476, এখানে চিকন চিকন কিছু তার আছে। তো আমার সুইচ বোর্ডে মনে করেন যে 4টি সুইচ, 2টি সকেট, একটি ল্যাম্প এবং একটি ববি কাটআউট আর কি, এইরকম ছোট কাটআউট। তো এই জন্য আমি 3টি গেজ নেব, চিকন চিকন দেখেন 3টি গেজ নিলাম। এই 3টি আমি ফিউজে ব্যবহার করব। তো আমার একটি রুমের সুইচ বোর্ডের ফিউজ আর কি এটা। যদি এরকম আমার 4টি 5টি রুমের ফিউজ হয়, তাহলে আমি মোটা ফিউজ ব্যবহার করব। যেহেতু আমার সুইচ বোর্ডে 4টি সুইচ, 2টি সকেট এবং একটি কাটআউট, তো এই জন্য আমি চিকন গেজ ব্যবহার করলাম এবং এদিক থেকে এদিকে কানেকশন করব। উপরের টার্মিনাল থেকে নিচের টার্মিনাল আমি ছোট তারটি কানেকশন করব। যখন আমার সুইচ বোর্ডে কোনো লাইন ফল হবে বা কোনো লাইনের সমস্যা হবে, অটোমেটিক এই ফিউজটি মাঝ থেকে কেটে যাবে, এই দিক থেকে ওদিক কারেন্ট আর পাস হবে না। তখন আমার বোর্ডে সেফ থাকবে বা আগুন ধরবে না, কোনো ধরনের প্রবলেম হবে না। এর জন্য আমরা চিকন ফিউজ ব্যবহার করে থাকব। আমাদের মধ্যে অনেকেই আমরা সবসময় ভালোভাবে কাজ করি, কিন্তু শেষের দিকে এসে এই ফিউজটির জায়গায় আমরা মোটা ফিউজ ব্যবহার করে থাকি। অনেকে জিআই তার ব্যবহার করে থাকেন মোটা, কিন্তু এর কারণে আপনার বাসায় আগুন ধরতে পারে বা আপনি শর্ট খেয়ে মারাও যেতে পারেন। তো এই ধরনের ভুল কাজ করবেন না, এই ধরনের ভুল কাজ থেকে সাবধান থাকবেন। এবং গেজটি যখন আপনারা ব্যবহার করবেন, অর্থাৎ ফিউজ যখন ব্যবহার করবেন, তখন ভালো মানের ফিউজ দিবেন এবং চিকন গেজের। আমাদের মধ্যে অনেকেই ইলেকট্রিক্যাল কাজ করে থাকি বা ইলেকট্রিক্যাল কাজ জানি,
কিন্তু শেষের মধ্যে আমরা ভুলটা করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করি সেটা হচ্ছে ফিউজের ব্যাপারে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আমার হাতে গেজ দেখতেছেন, এখানে মোটা গেজ এটা। তো এটা আপনি বড় কাটআউটে ব্যবহার করতে পারেন, 60 এম্পিয়ার অথবা 100 এম্পিয়ার, সেক্ষেত্রে আপনি মোটা ফিউজ ব্যবহার করবেন। কিন্তু আপনার সুইচ বোর্ডে যখন আপনি 4টি সুইচ বা 5টি বা 8টি সুইচ হলে একটু 8টি সুইচ হলে একটু এম্পিয়ার বাড়ায় দেবেন, একটু মোটা গেজ দিবেন। এর চেয়ে বেশি মোটা সেটা আবার দিবেন না। আপনারা লোডটা ক্যালকুলেশন করবেন, অর্থাৎ আপনার সুইচ বোর্ডে কতগুলো বাতি বা কয়টি ফ্যান আপনি হিসাব করবেন। যেমন 60 ওয়াট বাল্ব যদি থাকে আপনার দুইটা, 60 120, একটা যদি ফ্যান থাকে 100 ওয়াট, তাহলে 320 ওয়াট। তো সেই হিসাবে আপনারা চিকন গেজের ফিউজ ব্যবহার করবেন, তাহলে আপনার সুইচ বোর্ডে নিরাপত্তা থাকবে। আপনার ফ্যান বা লাইট কোনো কিছু প্রবলেম হলে বা শর্ট সার্কিট হলে আপনার ফিউজটি কেটে যাবে সুইচ বোর্ডের। কিন্তু আপনি যদি মোটা ফিউজ ব্যবহার করেন কখনোই কেটে যাবে না। বিপরীত আপনার বাসায় প্রবলেম হতে পারে, আগুন ধরতে পারে সুইচ বোর্ডে। তাই আপনারা চিকন ফিউজ ব্যবহার করবেন সুইচ বোর্ডে। তো আপনারা লোড ক্যালকুলেশন করে এরকম চিকন গেজের ফিউজ কানেকশন করবেন। উপরের টার্মিনাল থেকে নিচের টার্মিনাল ছোট একটু তার কানেকশন করবেন ফিউজে। তো টিন শেড বাসা বাড়িতে আলাদা আলাদা রুম থাকে, একটি করে রুমে 5টি করে সুইচ থাকে বা 7টি করে সুইচ থাকে এবং একটি ফিউজ থাকে। তো এরকম ছোট চিকন তারের ফিউজ কানেকশন করবেন, করে আপনার সুইচ বোর্ডে লাগাই দিবেন এই ফিউজটি। যখন আপনার বাড়িতে কোনো ধরনের ইলেকট্রিক্যাল প্রবলেম হবে তখন এই ফিউজটি কেটে যাবে। তাহলে আপনি বুঝবেন যে আপনার বাসায় কোনো শর্ট সার্কিট হয়েছে বা কোনো লাইট বা কোনো ফ্যান শর্ট হয়েছে, যার কারণে ফিউজ কেটে গেছে। এটা আপনার বাসা সেফটি দেবে, আপনার নিরাপত্তা দিবে সুইচ বোর্ডে। এই জন্য আপনারা চিকন গেজের ফিউজ ব্যবহার করবেন। তো আমার চ্যানেলে ইলেকট্রিক্যাল কাজের সকল ভিডিও হয় দেখবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে